अल्लाह ने तुम इतना ही महबूब बनाया, अल्लाह ने तुम इतना ही महबूब बनाया, मेराज की सब सारे खुदा तुमको दिखाया, मेराज की सब सारे खुदा तुमको दिखाया। আসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া তুমি মিথ্যা কথা বলবা, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। নামাজ না পড়ে যদি তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ আমি তো নামাজ পড়ছি, আল্লাহ বলবেন তোকে হায়াত দিলাম 80 বছর, তাকায়া দেখ এই 80 বছরের ভিতরে তোমার নামে একটা ডায়েরি করা হলো, ডায়েরি। তোর আমল নামার দিকে তাকায়া দেখ এই 80 বছরের ভিতরে কি তুমি করলা, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছু রেকর্ড আছে। হায়াত দিলাম 70 বছর, হায়াত দিলাম 60 বছর, হায়াত দিলাম 70 বছর, হায়াত দিলাম 40 বছর। বান্দারে কি করো না করো সব কিন্তু তোমার ডায়েরিভুক্ত হয়ে যাইতেছে। তুমি কি করলা, কোন সময় গুনাহ করছো, কয়টার সময় গুনাহ করছো, কয় সেকেন্ড গুনাহ করলা, সব কিছু রেকর্ড করা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা আসরের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলবা, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। আল্লাহ বলবেন ইকরা কিতাবা, বান্দা তাকায়া দেখ তোর আমলনামার দিকে তাকাও, তুই কি করছো না করছো পড়ো। তোমার হায়াতের ভিতরে তুমি ডানে গেছো কোন দিন, বামে গেলা কোন দিন, সব কিছু রেকর্ড হইতেছে। এই জন্য আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম। কেন দিলাম জানো? পরীক্ষা করার জন্য কে ভালো আমল করো, আমি আল্লাহ পরীক্ষার জন্য তোমাকে দুনিয়াতে দিলাম। এখন দেখা যায় মানুষ দুনিয়াতে আসার পরে তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় মানুষগুলি 5টা জগৎ অতিক্রম করবে। কয় জগৎ? 5 জগৎ অতিক্রম করবে। একটা হলো রূহ জগৎ, আরেকটা হলো মায়ের পেটের জগৎ। রূহ জগতে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম কানু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু রব মেনে আল্লাহ কয় তোমাদেরকে মায়ের পেটে দিলাম, ওই মায়ের পেট থেকে আমি আল্লাহ দুনিয়ার জগতে দিলাম। 2টা জগৎ পাড়ি দিই। অনেক মানুষ রবের কথা বলে যায়, আবার অনেক মানুষ রবের কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে মাত্র 2 জগৎ পাড়ি দিলে 3 নাম্বার জগতে সামনে আছে আরো 2টা জগৎ। 5টা জগৎ অতিক্রম করার পরে তোমাকে ফয়সালা দেওয়া হবে তুমি জান্নাতি নাকি জাহান্নামী। অতএব আমরা এখন 3 নাম্বার জগতে আসি। এ বাবা এই জগৎ থেকে যখন বিদায় হয়ে যাব আমরা যাব কবরের জগতে, আলমে বারজাখ কবরের জগৎ, অন্ধকার কবরে, যে কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বন্ধু বান্ধবের সাথে যাবে না। এরপরে আলমে আখিরাত, আখিরাতের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফয়সালা দিবেন কে জান্নাতি আর কে জাহান্নামী। অতএব আমরা দুনিয়াতে আছি, আল্লাহ কয় সুযোগ দিলাম, আমি আল্লাহ স্বাধীনতা দিলাম, রাস্তা দিলাম 2টা। একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা জাহান্নামের রাস্তা। একটা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা। এ বান্দা তোমার কোন দিকে মনে চায় তুমি চলো, কেমন আমি আল্লাহ তোমাকে বিবেক দিলাম, আমি আল্লাহ তোমাকে বুদ্ধি দিলাম, আমি আল্লাহ মানুষকে বুঝার শক্তি দিলাম। মানুষ যেমন ভাবে বুঝে গরু ছাগলে এমন ভাবে বুঝে না। একটা গরুর যদি আপনি বাইন দেয়া একটা জমিনে রাখছেন, যদি 2 ঘন্টা ওয়াজ করেন যে এই জমিন থেকে এই জমিনে যাইস না, 2 ঘন্টা পর্যন্ত এর নসিহত করছেন, বুঝবো না কিছু? এই বুঝার শক্তি আল্লাহ তারে দিছে না। কিন্তু মানুষে চোখের ইশারা দিলে বুঝে না, ঠিক না? নির্বাচনের সময় তো আর আগে বুঝি না যে কোন দিকে গেলে লাভ আছে, আগেই বুঝে ফোন লাগে না, আগ থেকে রেডি থাকে, ঠিক না? হাই রে হাই, নির্বাচনের যে মজা, এক মুরব্বী হুজুর দরজা খুললে রাখলো লাভ আছে, দরজা খুললে রাখলো বলে লাভ।
অবস্থা দেখছেন কি লাভ, 3-4 ভাড়ি আয় 500 দিল তো অনেকটা, ঠিক না? দৈনিক ইনকাম করে 500 টাকা, মাগনা যদি 500 টাকা করে দেয় তো লই তো সমস্যাটা আছে। এই জন্য এই যে হাত দিয়া হিসাব করে লইলা, গুড় দিলে দোক না দিলে নাই, ঠিক না? তো 10 জন হাত দিয়া লয়, দিয়ে মাত্র 1 জন বুট কয়টা দেয় না 10টা দেয়? বুট তো একটা, কিন্তু যা খাইছে সব হাত দিয়া হিসাবে খাইলা, হাত দিয়া। হুজুরা কি ফতোয়া দিব, আম জনগণের যে ফতোয়া দেয়, অবস্থা খারাপ, সমাজ হেরারে দিয়ে চলে। আচ্ছা যা, আল্লাহ বলেন মানুষের যেমনি বুঝে গরু ছাগল এমনি বুঝে না, কিন্তু অনেক মানুষ এমন আছে 4 পায়া জানোয়ারের চাইতো আরো খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কোরআনে কেন বলছেন? বলে বুঝার শক্তি আছে, দেখারও শক্তি আছে, হাঁটারও শক্তি আছে, সব বুঝে, কিন্তু কোরআন চিনার মধ্যে নিতে রাজি না, হক কথা শুনতে রাজি না, সঠিক পথ দেখতে গরু ছাগলের চাইতো আরো খারাপ। সুরতে মানুষ, কিন্তু এ জানোয়ারের চাইতো আরো খারাপ। কথা কার? আল্লাহ বলেন রাস্তা দিলাম 2টা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। তোমার বুদ্ধি দিছি, বিবেক দিছি, জ্ঞান দিছি, এখন তুমি জান্নাতের পথে চললে তোমার লাভ, বুঝলে জান্নাতের পথে চলে, আর যদি না বুঝে তো গুনার পথে চলে। এই জন্য দুনিয়ার মানুষ 2 দলে বিভক্ত, একদল আল্লাহর পাগল আর একদল দুনিয়ার পাগল, ঠিক কিনা জোরে কান? একদল আল্লাহর পাগল আর একদল দুনিয়ার পাগল। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। এটা হলো যারা দুনিয়ার পাগল। আল্লাহ বলেন আম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হিসাবে জাহান্নাম বানায় রাখছে। কথা কার? আল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন দুনিয়াতে থাকা অবস্থায় যারা পরকালের ভয় অন্তর ঢোকায়, গুনাহ করার সুযোগ আছে কিন্তু জাহান্নামের ভয়ে গুনাহ করে না, নিজের নফসটাকে পবিত্র রাখে, ছোট হোক বড় হোক সব ধরনের গুনাহ থেকে বিরত থাকে। আল্লাহ বলেন ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। আর জান্নাতি বান্দাগুলোর সুসংবাদ হইল ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন ছোট হোক বড় হোক সব ধরনের গুনাহ থেকে যখন তুমি পবিত্র হয়ে যাইবা তো আল্লাহ তোমাকে রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ, অটোমেটিক আল্লাহ রাস্তা বের করে দিবেন, হালাল পথ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি কল্পনাও করতে পারবে না, অল্প সময়ে আল্লাহ তোমাকে অনেক টাকার মালিক বানায় দিবে। এই ক্ষমতা আল্লাহর আসেনি। যে ব্যক্তি প্রাথমিক কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু শেষ দিকে টাকা পয়সার অভাব নাই, তাহলে দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এই জন্য হিসাব করে চলা দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা আমি আল্লাহর ভয় অন্তরে ঢোকাও। জাহান্নামের ভয় যদি কোনো বান্দার অন্তরে থাকে, বান্দার দ্বারা এত সহজে গুনাহ হবে না। আমাদের ভিতরে কোনো ভয় নাই, দুনিয়া পাইলাম, খাইলাম, ঘুমাইলাম, কোনো টেনশন নাই। এ বাবা সাবধান হয়ে যাও, চোখ যখন বন্ধ হয়ে যাবে তখনই হিসাব শুরু হয়ে যাবে। ইদা মাতাল
হাসর শুরু হয়ে যায়। আমল যদি ভালো না হয় কবর থেকে শাস্তি শুরু হয়ে যাবে, আমল যদি ভালো হয় কবর থেকে শান্তি শুরু হয়ে যাবে। গুনাহ থাকলে শাস্তি, আর আমল থাকলে নেক আমল থাকলে আমল যদি ভালো হয় শান্তি। নবীজি বলেন কবর থেকে হাসর শুরু। এই জন্যে কারো কবর হবে আরামে, আবার কারো কবর হবে কষ্টে। এই জন্যে আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের টুকরা। সাবধান, এই দুনিয়া হেলায়া দুলায় আমরা কাটায় দিব না। এই দুনিয়ার মহব্বত টাকার কারণে দেখা যায় আজকে মানুষ অনেক পিছনে। আল্লাহর ভয় ভীতি অন্তরে নাই, জাহান্নামের ভয় নাই, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। যে লোকটা কোটি টাকার মালিক হয়ে গেল, এই লোকটার চাহিদা কমে না, চাহিদা আরো বাড়তে থাকে বাড়তে থাকে। আমি যদি আরো 10 কোটি টাকার মালিক হইতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে টাকার মালিক হতে পারো, দুনিয়া ধরতে পারবা না। দুনিয়াতে তুমি কি ধরবা? তোমার হায়াত তো কম। হাত্তা আতানাল ইয়াকিন। এই দুনিয়া দুনিয়া বলে হঠাৎ করে তোমার সামনে দেখবা আজরাইল এসে হাজির হয়ে গেল। তখন তুমি না দুনিয়া ধরতে পারবে না আখিরাত ধরতে পারবে। এ বান্দা সাবধান হয়ে যাও, দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করে দাও, আল্লাহর প্রেম আর ভালোবাসা অন্তরে ঢোকাও, জাহান্নামের ভয় ঢোকাও। আল্লাহর হাবিব বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত যদি অন্তরে থাকে, আমল করতে ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, রোজা রাখতে ভালো লাগবে না, হজ করতেও ভালো লাগবে না, যাকাত দিতেও ভালো লাগবে না। অনেক বান্দা এমন আছে টাকার অভাব নাই, কিন্তু আল্লাহর বিধান তার উপরে যে হজ ফরজ হইল, বান্দা হজ করে না। এই বিধানটা জানার পরেও মানে না, কারণ চিন্তা করে আমি এই মুহূর্তে যদি 5 লক্ষ টাকা খরচ করি, টাকাটা আসবে কেমনে? দুনিয়ার মহব্বত, দুনিয়ার মায়া টাকার কারণে অনেক মানুষ হজ ফরজ হয়েছে এরপরে হজ করে না। চিন্তা করে আমার পক্ষ থেকে যদি 5 লক্ষ টাকা চলে যায়, দুনিয়া হিসাব করে। অথচ আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মায়া চলো, জাহান্নামের ভয় অন্তরে ঢোকাও, তাহলে দেখবা তুমি অনেক সম্মানের পাত্র হয়ে যাইবা। এ বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিল। আল্লাহ কয় বড় সুন্দর করে বানাইলাম, তোরে বড় আদর করে বানাইলাম, এত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম। বান্দারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আল্লাহ কয়েকটা জিনিসের কসম খেয়ে বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনের কসম, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদ মক্কা নগরের কসম। আল্লাহ এই কয়েকটা জিনিসের কসম খেয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় আমি আল্লাহ বড় সুন্দর করে তোমাদেরকে বানাইলাম, সুন্দর কাঠামো দিয়া, সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। কোন জায়গায় চক্ষু দিলে সুন্দর হবে, আমি আল্লাহ চক্ষুটা বসায় দিলাম। কোন জায়গায় কান দিলে সুন্দর হবে, আমি আল্লাহ তোমাকে কানটা জায়গা মতোই বসায় দিলাম। এত আদর করে বানাইলাম, বান্দা জাহান্নামে দেওয়ার জন্য তোমাকে বানাই নাই। তুমি তো জান্নাতি, দুনিয়াতে আসছো আবার জান্নাতে যাইবা। এখন দেখা যায় দুনিয়া পাওয়ার পরে বান্দা জাহান্নামের আসামি হয়। আল্লাহ বলে
বলেন এটা আমি আল্লাহর দোষ না, তুমি দুনিয়া পাওয়ার পরে দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকাইয়া তুমি যদি জাহান্নামের আসামি হয়ে যাও তাহলে তুমি জাহান্নামের আসামি হইবা, এতে আল্লাহর কোনো দোষ নাই। তুমি যদি জাহান্নামে যাও তুমি নিজে জাহান্নামে ঢুকলা, আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহ তো বলছেন আমি আল্লাহ তোরা বিবেক দিলাম, আমি আল্লাহ তোরা বুদ্ধি দিলাম, এই বিবেকটাকে কাজে লাগাও। আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইলো, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই জন্য আল্লাহ সতর্ক বাণী দিয়ে বলেন এ বান্দা সাবধান হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে সুযোগ দিলাম পরীক্ষার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে ভালো আমল গুনি করো। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমল যদি অল্প হয়, এই আমলটা যদি শিরক মুক্ত হয়, এই আমলটা যদি বেজাল মুক্ত হয়, এই আমলটা যদি বেদাত মুক্ত হয়, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ ওয়ালারা যারা দুনিয়া চায় না তাদের আমলটা কেমন ছিল জানো? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ একজন আল্লাহ ওয়ালা, যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন, যখন বুঝতে পারলেন আমি দুনিয়াতে বাঁচব না, এমনি খাদেমকে ডাক দিয়ে আনলেন, আরে খাদেম শোনো আমি দুনিয়াতে আর বাঁচব না, দুনিয়া থেকে চলে যাব, তবে শুনে নাও আমি যখন মারা যাব আমাকে দ্রুত গোসল দিবা, কাফন দাফন পরাইবা, আমাকে দ্রুত জানাজার নামাজ পড়াইয়া কবরস্থ করবা। আমাকে কবরস্থ করবা। এই কথা বলে কুতুবউদ্দিন ডাক দিয়ে ভালো করে শুনে না, আমার জানাজার নামাজ যে কেউ পড়াইলে চলবে না, আমার জানাজার নামাজ এমন ব্যক্তি পড়াতে হবে যার ভিতরে 4টা গুণ থাকবে, সেই জন্য আমার জানাজার নামাজের ইমামতি করায়। এ বাবা দেখেন কেমন আমলওয়ালা মানুষ দুনিয়াতে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহওয়ালা যদি দুনিয়াতে না থাকে দুনিয়া টিকবে না, ঠিক কিনা জোরে কন? দুনিয়া টিকবে না। একজন মুমিনের দাম অনেক বেশি, অথচ আমাদের সম্মান আমরা নিজেই বুঝি না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে খাদেম শোনা, যার জীবনে কোনদিন তাকবীরে উলা ছুটে নাই, জীবনও ছুটে নাই, বালে হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত জীবনও ছুটে নাই। তাকবীরে উলা কি বুঝছেন আপনারা? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার মুসল্লিরাও সাথে সাথে আল্লাহু আকবার, তাকবীরে উলা জীবনও ছুটে নাই। 2 নাম্বার, যার জিন্দেগিতে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। সুবহানাল্লাহ জোরে কর। জীবনও তাহাজ্জুদ ছুটে না। আর এমনও মুসল্লি আছে জীবনও তাহাজ্জুদ পড়ে না, আছে না নাই? যার জীবনে কোনদিন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ ছুটে নাই, জীবনও ছুটে নাই। যে ব্যক্তির সুন্নাত ছুটে না ওই ব্যক্তির ফরজ ছুটবে কেমনে? 4th নাম্বার হইল যার জীবনে কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকাই নাই। এই 4 গুণওয়ালা মানুষ আমার জানাজার নামাজের ইমামতি করাবে। এই কথা বলে আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। খাদেম তাড়াতাড়ি গোসল দিল, কাফন দাফন পড়াইয়া ময়দানে হাজির, হাজার হাজার মানুষের সমাগম। এ বাবা দেখবেন কোন আল্লাহওয়ালা বুজুর্গ যদি মারা যায়, জানাজার নামাজ পড়ার জন্য হাজার হাজার মানুষ দৌড়ায়া যায় না? সিলেটের আল্লামা হাবিবুর রহমান প্রিন্সিপাল হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে লক্ষাধিক মানুষ জানাজার নামাজ আদায় করলো, হাজার হাজার জনতা।
হাজার হাজার উলামায়ে কেরাম, আমাদের বিশ্বম্বরপুরের কৃতি সন্তান আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হাজার হাজার মানুষের সমাগম। শুধু তা না, এ বাবা, ওয়াজের জগতের সুর সম্রাট আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি মানুষ প্রাথমিক ছিল না, পরে দেখা যায় জায়গাও দেওয়া যায় না। এত মানুষ করতে গিয়ে আজ আল্লাহ ভালো জানেন। একজন আল্লাহওয়ালা ভালো মানুষ যদি বিদায় হয়, হাজার হাজার মানুষের সমাগম হয়। কুতুবউদ্দিন মারা যাওয়ার পরে হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেল। মানুষগুলি আসছে জানাজার নামাজ পড়ার জন্য। খাদেম ডাক দিয়ে কই, শোনো, তোমরা আসছো জানাজার নামাজ পড়ার জন্য, এখন জানাজার নামাজের ইমামতিটা কে করাবে? যে কেউ ইমামতি করাইতে পারবে না। আল্লাহর ওলি আমাকে বলে গেছে, যার ভিতরে চারটা গুণ থাকবে সে যেন জানাজার নামাজের ইমামতি করায়। এক নাম্বার, যে ব্যক্তির জীবনে কোনোদিন তাকবীর ওলা ছুটে নাই। দুই নাম্বার, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই, যার জীবনে কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকাই নাই। খাদেম যখন আওয়াজ দিয়া এই কথাটা বললো, এমনিতেই হাজার হাজার মানুষগুলি মাথা নিচের দিকে দিয়ে দিল। ওলামায়ে কেরাম সবাই পেরেশান হয়ে গেল। সবাই চিন্তা করে, হায় রে, জীবনে কত তাকবীর ওলা ছুটলো, কত তাহাজ্জুদের নামাজ ছুটলো, আজকে কঠিন বিপদে খাদেম যে কথা বললো, কে জানাজার নামাজের ইমামতি করাবে? এমন কোন ভাগ্যবান ব্যক্তি এই ময়দানের মধ্যে হাজির আছে? সবাই পেরেশান হয়ে গেল, কেউ কোনো কথা বলে না। মানুষগুলি টেনশনের মধ্যে পড়ে গেল। এই 4 গুণওয়ালা মানুষ কে আছে এমন, কে জানাজার নামাজের ইমামতি করাবে? খাদেম আওয়াজ দিয়ে কয়, এ উপস্থিত জনতা, যদি কেউ থাকেন এই 4 গুণওয়ালা, দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলে আসেন। কেউ তো কোনো কথা কয় না, সবাই নিস্তব্ধ, কোনো শব্দ নাই। টেনশনের মধ্যে পড়ে গেল, কে রে আজকে কঠিন বিপদে জানাজার নামাজটা ইমামতি করবে? এই 4 গুণওয়ালা কার ভিতরে আছে? কে 4 গুণওয়ালা মানুষ? এত দামি মানুষ এখনো দুনিয়াতে আছে। খাদেম ডাক দিয়া কয়, এই ময়দানে একজন না একজন অবশ্যই আছে। আল্লাহ হয় আল্লাহর ওলি, আমাকে বলে যাইতেন না কে আছেন, তাড়াতাড়ি চলে আসেন, দেরি করা যাবে না। এমনিতেই খাদেম যখন আওয়াজ দিয়ে, কেউ যখন কোনো শব্দ দেয় না, সারা শব্দ নাই। খাদেম ডাক দিয়ে কয়, ধরো, কাঠের মধ্যে ধরো। আল্লাহর ওলি কথাও বলেছে, যদি কেউ না থাকে আমার জানাজার নামাজ না পড়ায় কবরে রেখে আসবা। খাদেম কয়, ধরো, জানাজার নামাজের ইমামতির দরকার নাই, কেউ যেহেতু নাই, কে পড়াবে জানাজার নামাজ? অতএব কেউ নাই, জানাজার নামাজও পড়ব না, চলো আল্লাহর ওলির কবরে নিয়ে রেখে আসি। এমনিতেই পিছন দিক থেকে কে যেন একটা আওয়াজ দিয়ে কয়, ওরে খাদেম, একটু দাঁড়া, আমাকে আসার মতো একটু সময় দাও। হাজার হাজার মানুষ সবাই যেন অবাক হয়ে গেল, কে শব্দ দিল, কে এমন আল্লাহওয়ালা? আওয়াজ দিয়ে বলল, একটু দাঁড়াও। মানুষগুলি পিছনের দিকে তাকায়, এমনি তাকায় দেখে একজন আল্লাহর ওলি রুমালটা দিয়া মাথা ডেকে, চেহারাটা ডেকে সামনের দিকে আগাইতে আসে। আর কয়, ও ভাইরা, রাস্তা ছাড়ো, আমি কুতুবউদ্দিনের লাশের সামনে গিয়ে দাঁড়াবো। আল্লাহু আকবার। রাস্তা ছাড়ো, আমি কুতুবউদ্দিনের লাশের সামনে গিয়ে দাঁড়াইতে চাই।
মানুষগুলি রাস্তা করে দিল। আল্লাহর উনি আস্তে আস্তে করে সামনের দিকে আগাইল। আগানোর পরে কুতুবউদ্দিনের চেহারাটা খুলে আল্লাহর ওলি কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আরে কুতুবউদ্দিন এমন সর্বনাশ কেন তুমি আমারে করলা? আমার আমলের কথা দুনিয়ার কেউ জানে না, আমার চারটা গুণের কথা আমার আদরের বিবিও পর্যন্ত জানে না, আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার সন্তানগুলিও জানে না, আমার বন্ধু বান্ধব কেউ জানে না। আরে কুতুবউদ্দিন একমাত্র আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। আজকে তুমি হাজার হাজার মানুষের সামনে আমার এই চারটা গুণের কথা তুমি প্রকাশ করে দিলা। এই কথা বলে আর আল্লাহর ওলি কান্না করে, এই সর্বনাশটা কেন তুমি করলা? অথচ মানুষ বুঝতেই পারে নাই এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আল্লাহওয়ালা, উনি সবার পিছনে দাঁড়ায় আছে। আল্লাহওয়ালা যারা ওরা বাপ দেখায় না, আর একটু জোরে কন, ওরা পিছনে তাকে কোনো বাপ লয় না, ওরা আল্লাহর সাথে তাআল্লুক, আল্লাহর সাথে সম্পর্ক। দুনিয়াতে বাপ দেখায় লাভ নাই। আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি থাকে, দুনিয়া অটোমেটিক আমার পকেটে ঢুকবে, দুনিয়া ঢুকবে, টেনশন করে লাভ নাই। এবার আল্লাহর ওলি কান্না করে দাঁড়ায়া কয়, ও উপস্থিত জনতা, টেনশন করবা না। কুতুবউদ্দিন যে চারটা গুণের কথা বলে গেছে, এই চারটা গুণ আমার মধ্যে বিদ্যমান আছে। মানুষে কান্না শুরু করে দিচ্ছে, এত এত বড় বুজুর্গ, কিন্তু দেখলে বোঝা যায় না যে এত বড় পিসাব। অথচ কিছুই জানে না, হ্যাঁ বাপ সাপ রুয়ে বইছে যে এর চাইতে পিসাব বড় পিসাব দুনিয়াতে আর কেউ নাই। বাবে বাপ দেখাইয়া দুনিয়া খাওয়া যায়, আখিরাত করা যাইতো না, ঠিক না? খুব সাবধান। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, শোনা, এক নাম্বার, আমি বালিয়া গোয়া পড়তে গেলে এখন পর্যন্ত আমার কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। আরো ঘুমায় ঘুমায় সুবহানাল্লাহ আইতাছে গরম বক্তা, কথা কইতেন না, তাকবীর দিতে তো গলার রোগ ছুটতে পারে, রেডি থাকে। দুই নাম্বার হয় না, আমার জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। তিন নাম্বার, আমার জিন্দেগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই। 4 নাম্বার, আমি জিন্দেগিতে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাই নাই। আল্লাহর ওলি কথা বললেন আর বললেন, কাতার বন্দী হয়ে যাও, আমি জানাজার নামাজের ইমামতি করাবো। আল্লাহু আকবার। প্রথমে কাউকে পাওয়া যায় না, এরপরে আল্লাহর ওলি কয়, আমি বাধ্য হয়ে আসি। কেন? খাদেম যখন লাশটা নিয়ে যাবে, আমার বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুরে চিনে, আমার বন্ধুকে জানাজার নামাজ না পড়ায় দিব, আমার বন্ধু চলে যাবে, মেনে নেওয়া যায় না। আল্লাহর ওলি এই কথা বলি সবাইকে কাতার বন্দী করালেন, জানাজার নামাজটা পড়ায়া দিলেন। কিতাবে লেখা হয় নামটা এখনো স্বর্ণাক্ষর ইতিহাসের পাতার মধ্যে লেখা, শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। এত দামি মানুষ, এত বড় বুজুর্গ, এই আল্লাহর ওলি একটা দেশ চালায়, অথচ দেখা যায় তাকবীর ওলা ছুটে না, দেশ চালায় তাহাজ্জুদের নামাজ ছুটে না, দেশ চালায় আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছুটে না, দেশ চালায় বেগানা কোনো মহিলার দিকে তাকায় নাই। এত দামি মানুষ, আল্লাহু আকবার। এই আল্লাহওয়ালাদের আমল এত বেশি, এরপরও তারা কয় মনে হয় আল্লাহর সাথে মুলাকাত করতে পারবো না। এত আমল করার পরেও মনটা বড় দুর্বল। আর আমরা সাপ্তাহিক একবার নামাজ পড়েও দেখা যায় বাবের অভাব নাই। কোন রকম যদি বিপদ করে ঘুমে ধরছে না, তাহাজ্জুদ ফরিয়াল তারে কোন রকম সহালে দেখবেন সার উঠলে যে অবস্থা শুরু। তুই তাহাজ্জুদ করছস জীবনে?
জিগাইব তুই পড়ছ আমি পড়ছি এটা বাপ কথা কন না দিন একদিন যদি পড়িল তারে বাকি যারা আছে এরা তোরা আমার লগের না তোরা দূরে থাক ঠিক না কারণ বাপই আলাদা তাহাজ্জুদ পড়িল ঘুমে ধরছে না তো 2 রাত পড়ছে এটার উদ্দেশ্য হইল অহংকার দেখাবে না না খুশি করবেন কাকে আল্লাহকে দুনিয়ার কাউকে খুশি করার দরকার খুশি হবে কে আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা মান আমিলা সালিহা ফালিনাফসিহি তুমি যদি ভালো কাজ করো এটা তোমার নিজের ওয়া মান আসাআ ফালাইহা তুমি যদি গুনাহ করো এটাও তোমার নিজের ভালো হোক মন্দ হোক উভয়টা তোমার নিজের আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে এখন তুমি কি করবা না করবা স্বাধীনতা তোমার এই জন্য মানুষ দুনিয়াতে আসার পরে দুই দলে বিভক্ত হয়ে যায় একদল আল্লাহর পাগল আরেকদল দুনিয়ার পাগল সাবধান দুনিয়ার মহব্বত অন্তরে ঢোকানো যাবে না আখিরাত বরবাদ হয়ে যাবে আমল যদি ভালো হয় আল্লাহ তো ওয়াদা দিয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ঈমান আনার পরে যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব আল্লাহ এত সুন্দর জান্নাত আমাদের জন্য রাখছেন এ বাবা এত দামি জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে হাদিসে কুদসির ভিতরেও তো আল্লাহ নিজেই জানায়া দিল এ মায়ার বান্দা আমি আল্লাহ তোমাদের আরামের জন্য এত সুন্দর করে জান্নাত বানাইলাম ফাআম্মা মা তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আল্লাহ কয় আমলনামা যদি ভালো হয় মিজানের পাল্লায় ওজনওয়ালা হয় ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া তুমি জান্নাতের ভিতরে আরামে আয়েশে জিন্দেগি কাটাইবা ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা মিজানের পাল্লা যদি তোমার আমলনামা হালকা হয়ে যায় হাওিয়া নামক জাহান্নামে ঢুকবা ওয়া মা আদরাকা মা হিয়া বন্ধু গো আপনি কি জানেন হাওিয়া কি নারুন হামিয়া প্রজ্বলিত আগুন জাহান্নামের আগুন আমল যদি ভালো হয় জান্নাত পাইবা আমল যদি ভালো না হয় জাহান্নামে ঢোকা লাগবে হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই জানায়া দিল আযাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার আল্লাহ কয় বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইলাম মা লা আইনুন রাআত কোনদিন চোখ দিয়ে দেখো নাই ওয়া লা উযুনুন সামিআত কোনদিন কান দিয়েও শোনো নাই ওয়া লা খাতারা আলা কলবি বাশার হে বান্দা কোনদিন অন্তর দ্বারা অনুধাবন করতে পারো নাই এত সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানায়া রাখছি সুবহানাল্লাহ রাখা তাহলে জান্নাত তখনই পাবো যখন দুই শর্ত আমরা মানবো এক নাম্বার ঈমান আনার পরে নেক আমল দুই শর্ত মানলে জান্নাত আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার বেশি বেশি আমল করার তৌফিক দান করো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই যে সামনে রমজান আলহামদুলিল্লাহ মণিপুর হাটি টলারঘাট জামে মসজিদ ও দারুল উলুম মাদানিয়া ক্যাডেট মাদ্রাসা ডিসেম্বর সুনাম মঞ্জুর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম আমার সমবয়স্ক প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালের অবস্থানরত পর্দানিশীন আমার মা বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে রহমতি বরকতি জান্নাতের টুকরা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ এলাকার মধ্যে মানুষ তো কম না অনেক বেশি
স্টেজের ভিতরে তো মানুষ নাই, ওয়াজ হইব কেমনে? আমরা যারা কোনো কাজ নেই, বেকার দাঁড়ায় রয়েছি, ভিতরে ঢুকে জায়গা আছে, যথেষ্ট পরিমাণ জায়গা আছে। দোকানপাটে রাস্তাঘাটে যারা আমরা আছি, মেহেরবানি করে আমরা সকলে ভিতরে চলে আসি। বাহিরে দাঁড়ায় আওয়াজ শুনলে ভিতরে ওয়ালা যে নেকি হবে, বাহিরে দাঁড়ায় নেকি পাইবেন না তো। আপনি বাহিরে, ভিতরে ঢুকলে ফজিলত আছে। নবীজি বলেন, যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, নবীর আলোচনা হয়, এমন মজলিসের মধ্যে বসলেই গুনাহ মাফ। তো ভিতরে ঢুকলে না গুনাহ মাফ হতো, বাহিরে দাঁড়াইলে তোর গুনাহ মাফ হইতো না। একটু মেহেরবানি করে আমরা সকলে ভিতরে ঢুকে আসি, ভিতরের দিকে আসি। মাশাআল্লাহ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার পরবর্তী দিনে আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সোহানী সাহেব, উনি আসেন, চলে আসবেন। উনি আসার আগ পর্যন্ত কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহা, কেউ যদি নেক কাজ করে, ভালো কাজ করে, এটা তার নিজের। ওয়ামান আসাআ ফাআলাইহা, কেউ যদি গুনাহ করে, এটাও তার নিজের। ভালো করো মন্দ করো, উভয়টাই নিজের, উভয়টাই নিজের। আমি নামাজ পড়লাম, এটা ভালো কাজ। রোজা রাখলাম, ভালো কাজ। হজ করলাম, ভালো কাজ। যাকাত দিলাম, ভালো কাজ। এটা আমার আমল নামায় জমা হবে। আমি যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত দিই, এটা আমার আমল নামায় থাকবে, কেউ নিবে না। এখন চুরি করা ভালো কাজ, জোরে বলেন। চুরি করা খারাপ কাজ। চুরি করা, ডাকাতি করা, অন্যায়ভাবে অন্যকে আঘাত করা খারাপ কাজ। সুদ খাওয়া ভালো কাজ। ঘুষ খাওয়া খারাপ কাজ। অন ডিজিটাল বিচারের সিস্টেম হয়ে গেছে অন্যরকম। আমার কুমারগাঁও মাইল লাগছে, তেমুকি পয়েন্টে আর নাজিরের এই তেমুকি পয়েন্ট আর কুমারগাঁও মাইল লাগছে। বিচার বলছে সমাধান হইতো, মারামারি যত লাগছে একটা সমাধান আছে না, সমাধান হইতো। তো মুরব্বীরা গেছে মোটামুটি অনেক জায়গা থেকে, বিশিষ্ট মুরব্বী যারা, 7 গাঁয়ের মুরব্বীরাও গেছে। আমার একজন ইশারা দেখো, হুজুর ও যে মসজিদের দরজার সামনে যে রয়েছে মুরব্বী, কিন্তু মারাত্মক মানুষ। বলে কেমনে? উনি হাতে টাকা দিলে নেয় না, কিন্তু বালিশের তলে দিলে আনার সিস্টেম হয়। হাতে দিলে নেয় না, হতো হাতে হাতে নেওয়া হতো না। বালিশের নিচে তুই রাখলে আনার মতো কোনো ক্ষমতা নাই, ঠেন মেঘিল বেরিয়ে। কারণ বালিশের নিচে একজনের হাতিয়া না, অনেকজনের হাতিয়া। এই জন্য মুরব্বী বলে মাসলা দেয় যে আমার বালিশের নিচে যেটি আছে সব হাতিয়া। বুঝাইতে পারছি না মনে হয়। মানে বিচার সমাধানের জন্য যা বালিশের নিচে দেয় এটি হাতিয়া, আর হাতে লয় না এটি গুছুই জুড়িয়া। এই জন্য বালিশের নিচে যে ধরে এরে আবার সার নাই, কিন্তু লন দিত না টাকা। এটি হাতিয়া দিচ্ছে, এটা চিনি বিকেল লেগে। মানে এটি যে হেডির লগে মিলায় এটা বুঝে না। এটা হাদিয়া দিছে, মানে ঘুষের চেয়ারে হাদিয়া বানাই গেছে। বুঝাইতেছি না? বাংলাদেশে গেছে উল্টা পাল্টা। আমরা তো ইয়া গেছাগা ভাগ্যা। এখন দুনিয়া যদি ভাগ্যা জায়গা, হাসরের ময়দান অবস্থাটা কি হবে একটু চিন্তা করে দেখছেন? জাল লাগিয়া জীবন দিলাম, জাল লাগিয়া জেল কাটলাম, হ্যাঁ যদি আমরা ফালা একটু জায়গা দুনিয়া তো আখেরাতে কি হইব চিন্তিত না, ঠিক না? দুনিয়া সব উল্টাপাল্টা হয়ে গেছে। সিফার মধ্যে পড়লে সব শেষ। এই জন্যে খুব গভীর মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুধু বলবো, তো মনে রাখবেন, ফায়দা হইব ইনশাআল্লাহ। তো সুদ খাওয়া, ঘুষ খাওয়া, গালি দেওয়া সব খারাপ কাজ। এখন যদি আমার দ্বারা এগুলি হয় তাহলে গুনাহ হইল,
গুনাহ আমার আমলনামায় থাকবে। আমার গুনাহ থেকে অন্য কারো কাঁধে চাপায়া দেওয়ার কোনো সিস্টেম নাই। ভালো করলেও আমার, মন্দ করলেও আমার। অতএব যাই করব বুঝে শুনে করব। করলাম খারাপ কাজ, এখন যদি আল্লাহর সামনে দাঁড়ায় গিয়া কই না নমাজ তো পড়ছি, ওই একদল মানুষ গাছ তারা আছে, গাছ তারা কোনো কাজও যদি ধরা খাই না, কেউ যদি দিক খেলা হ্যাঁ যদি যেখান কিনে তুইটা করছিস কেন, আমি করছি না, মানে গাছ আমি এর উদ্দেশ্য হলে কেউ যদি দিক দেয় আমার কইল, মানে একজনের সাক্ষী দিছে আমি তো দেখছি, তুই কেমনে দেখছিস কিতা দেখছিস, মানে একটা মিথ্যা কথা কইয়া যেমনি ও দুনিয়াতে বেচ্চা জায়গা, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলে অজুহাত দেখায়া বাঁচার কোনো সিস্টেম নাই। এই জন্য মান আমিলা সালিহা ফালিনাফসিহি, কেউ যদি ভালো কাজ করে এটা তার নিজের, ওয়ামান আসাআ ফাআলাইহা, কেউ যদি গুনাহ করে এটাও তার নিজের, ভালো হোক মন্দ হোক উভয়টাই আমার। এই জন্যে আসি দুনিয়াতে কয়দিন থাকবো, কয়দিন যা করব নিজের উপকারের জন্য করব। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিছি, ভালো করো মন্দ করো এটা তোমার স্বাধীনতা, তুমি নামাজ পড়বা না না পড়বা এটা তুমি বুঝবা, কিন্তু আমি আল্লাহ তোমার দুনিয়াতে দিছি, কি করো না করো এটা তোমার স্বাধীনতা। এই জন্য দেখবেন দুনিয়ার মানুষ একদল নামাজ পড়ে আর একদল নামাজ পড়ে না, স্বাধীনতা আছে দিছেন কে? আল্লাহ। কেন? বলে পরীক্ষার জন্য স্বাধীনতা দিছি। কে পরীক্ষায় পাস করলো, কে ফেল করলো, ফলাফল হবে পরে, এখন আসো পরীক্ষার হলে, ঠিক কিনা জোরে এখন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন মৃত্যু দিলাম, হায়াত দিলাম, কেন দিলাম জানো? শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আহসানু আমালা, কে ভালো আমল করো এটা দেখার জন্য। এখন তুমি ভালো করো না মন্দ করো, আমি আল্লাহ পরীক্ষার জন্য তোমার দুনিয়াতে দিছি। এখন তুমি ভালো করো না মন্দ করো এটা আল্লাহ বুঝবেন কেমনে? আল্লাহ বলেন তুমি ডানে যাও না বামে যাও, নামাজ পড়ো না ঘুমাও, বাজারে যাও না কি করো, আমি আল্লাহ সিসি ক্যামেরা দুইটা ফিট করে রাখছি। দুইজন ফেরেশতা দুই কাঁধে আছে না নাই? আছে। কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম, তুমি কি করো না করো ফেরেশতারা লেখে।